আচ্ছা, আমার এখানে রান্না মোটামুটি কমপ্লিট। এখানে হচ্ছে পটল সর্ষে, এর নিচে হচ্ছে লাউয়ের ঘন্ট। আজকে তো ভেজ না, থাক লাগবে না। এখানে হচ্ছে সুজি, সকালবেলা ব্রেকফাস্ট আমাদেরটা রয়েছে, আমরা পুজো টুজো দিয়ে এসে সুজি খাবো না। আর এখানে হচ্ছে বিউলির ডাল। ছাতা আরেকটা ছাতা এই যে দিলাম, এই যে এই ছাতাতে রোদ ভালো ইয়ে হয়, ডবল ইয়ে করা তো, আর ওটা বৃষ্টি ফিষ্টি হলে পরে ইয়ে হয়ে যাবে। ও আমার সানগ্লাসটা বার করে নি, আমারও তো দেখা পড়লো কানের মধ্যে কি কুলা কি কুরুল কি পড়ছে, কি বললা? চলচ্চিত্র চলচ্চিত্র ইয়ে চুপ, ভাল লাগছে চুপ চুপ। গল্প শুনেছে তোরা আবার সিনেমা দেখতে যাবি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 10টা থেকে 10:30 হবে। বেরোলাম আমরা ঘাগরবুড়িতে পুজো দেওয়ার উদ্দেশ্যে। বাচ্চাদেরকে নিয়ে নিই, কারণ টাক ফাটা রোদে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। আর আজকে মঙ্গলবার, আমি তো কালকে ভেবেছিলাম যে ঠিক আছে মঙ্গলবার তো একটু ভিড় হয় জেনারেলি, তো ঠিক আছে আমরা দুজনে যাচ্ছি, অ্যাডজাস্ট করে নেব। কিন্তু সকালবেলাতে শুনলাম আজ থেকে হচ্ছে জয় মঙ্গলবার শুরু হয়েছে, তার জন্য একটুখানি আমি চাপেই রয়েছি যে ভিড়টা কতটা হবে, কীরকম হবে সেটা নিয়ে। যাই হোক, বেরিয়ে তো গেছি মায়ের উদ্দেশ্যে, আশা করি মা সব কিছুই ভালোই করবে। বাসে যাব, প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু তারপরে সব কিছু চেঞ্জ করে বাসে যাব। বেরোতে একটু দেরি হয়ে গেছে, 11টার ট্রেনটায় গেলে না আর পৌঁছতে হবে না আজকে। এই যে আমাদের আরেকটা হিরোইন। কথায় আছে সবটাই তার ইচ্ছে, তার ইচ্ছে হলে গাছের পাতা হু হু করে নড়বে, আর তার ইচ্ছে যদি না হয় তাহলে গাছের পাতা একদম নিস্তব্ধ হয়ে থাকবে। একদম ঠিক কথা। কবে থেকে ভাবছি যে মায়ের মন্দিরে একটু যাব, পুজো দেব। আগে প্রায় যেতাম, কিন্তু এখন না অলির পড়াশোনা বলুন, মিস্টার দাসের ফিস, এই সমস্ত করতে করতে সব দিক সামলাতে পুজো দিতে যাওয়াই হয় না। কবে থেকে ভাবছি যাব, কিন্তু সময়ই করে উঠতে পারছি না। আসলে মা না ডাকলে না যাওয়াই যায় না। আজকের প্ল্যানিংটা হুট করেই হয়েছে। কালকে দিদিভাইকে হুট করেই বললাম, দিদিভাইও রাজি হয়ে গেল। আমি ভাবলাম যে বাহ, আমার একটা পার্টনার পেলাম, ভালো হয়েছে। বাসে এসছিলাম, আজকের জার্নিটা কিন্তু একদম বুঝতেই পারিনি, কারণ বাসে একদম ভিড় ছিল না, বেশ হালকা ফুলকা ছিল। আর ওই যে বললাম, মায়ের আশীর্বাদ থাকলে সব কিছুই খুব ভালোই হয়ে যায়। পৌঁছে গেছি, এখন ওই ঘড়িতে 11:30 বাজেনি। ডালা নেব, নিয়ে পুজোর ওখানে চলে যাব। মন্দিরে কিন্তু বেশ ভালো ভিড় আছে, জানি না ভেতরটার কি অবস্থা, লাইনটা কতক্ষণ দিতে হবে। চলুন এই দোকানটা থেকে ডালা নিই, এখান থেকে মন্দিরটা খুব কাছে, কারণ যা রোদ না, জুতো পরে হাঁটা যাবে না, মানে জুতো ছাড়া আর কি। আজকে ভাবছি যে একটু পদ্ম নেব। কোনোবার মাকে না পদ্ম দেওয়া হয় না, প্রত্যেকবার আসি জবা, বেলপাতা আর গাঁদা ফুলই দিই। তো আজকে ভাবলাম যে একটুখানি পদ্ম নেব। নাম গোত্র লিখে দিয়েছি আর ওনাকে বললাম, তো মোটামুটি ডালা সাজিয়েই দিচ্ছে। আলতা সিঁদুরও নিয়েছি, আর মিষ্টিটাও এখান থেকেই নিলাম। প্রথমে ভেবেছিলাম যে ওই দিক থেকেই মিষ্টিটা নিয়ে আসবো, কিন্তু তারপরে ডিসিশন চেঞ্জ করেছি। এখানে পুজোর সামগ্রী সবই আছে। এখানে ওই কাপড় দিয়েও অনেকে পুজো দেয়, তারপরে ওড়না দিয়েও পুজো দেয়। আর প্রত্যেক শনিবার এখানে ভোগ হয়। মার মুখে শুনেছি আগে নাকি প্রতিদিনই খিচুড়ি ভোগ দিত, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গিয়ে শনিবার হয়েছে। তার জন্য আগে থেকে নাকি কুপন টুপন কাটতে হয়, অনেক ব্যাপার স্যাপার হয়েছে। আসলে দিন পাল্টায়, তো তার সাথে সাথে সবটাই চেঞ্জ হয় আস্তে আস্তে। ফল প্রসাদও দেওয়া যায়, কলা, তারপরে আপেল, নারকেল আর যে ফলগুলো হয়। তবে হ্যাঁ, গোটা ফল দিতে হয়, ওই কাটা ফল এখানে দেওয়া হয় না আর কি। আর এই যে লাইন মোটামুটি অনেকটাই আছে, তবে হ্যাঁ মঙ্গলবারের অনুপাতে একটু কমই দেখলাম। আমি না দৌড়াচ্ছি লাইনের জন্য, আর দিদিভাইকেও বলছি তাড়াতাড়ি আসো, কারণ ওই ডালা যেখান থেকে নিলাম ওইখান থেকেই বললো যে আপনারা একটু তাড়াতাড়ি যান, মায়ের ভোগের সময় হয়ে যাচ্ছে। এবার ভোগের সময় হয়ে গেলে পরে তখন আবার লম্বা অনেকটা টাইম, মায়ের ভোগ হবে, আরতি হবে। ডালা ফালা নিয়ে নিয়েছি, যে অনুপাতে ভেবেছিলাম যে ভিড় হবে
সেই অনুপাতে একটু কম মনে হয়, 12টা বেজে গেছে ওই জন্য নাকি জানি না। এই যে হচ্ছে লাইন, আর ওই যে ভেতরে পুজো হচ্ছে। আর এখানে সবাই মানসিক করে, তবে এই গাছটা কি গাছ সেটা আমি বলতে পারবো না। আর এখানে মহাদেবের মন্দির, পুজো চলছে আর সবাই পুজো দিতেও যাচ্ছে। আর এদিকে মায়ের ভোগের জন্য মায়ের ভোগ যাচ্ছে আর কি, ঢাক বাজিয়ে নিয়ে যাওয়া হয়। এই প্রথমবার না আমি দেখলাম এরকমভাবে যায়, মানে এত বছর ধরে আসছি কোনোবারই দেখার সৌভাগ্য হয়নি। হ্যাঁ, আমাদের পুজো দেওয়া হলো, মানে আমাদের পুজোও শেষ হলো, প্লাস মায়ের ভোগের সময়ও হয়ে গেল। একদম ঠিক টাইমে এসেছি। আমার ভয় লাগছিল যে যদি দেরি হয়ে যায়, মানে ভোগের টাইমটা হয়ে গেলে। খুব ভালো হয়েছে, আর খুব সুন্দর পুজো দিয়েছি। প্রত্যেক বাড়ি দিই, এইবার আরও ভালো হয়েছে, তাই না বলো? ভিড় টিড় ছিল না, খুব ভালো পুজো হয়েছে। এখন কত লোক আজকে এসছে মন্দিরে, মঙ্গলবার বলেই আরও বেশি। চলো, তুমি ইয়েটা দেখবে, বলি যেখানে হয় সেখানে দেখবে তো? ওই তো, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য আমি মায়ের ছবি দিতে পারি না। পুজো দিতে এসেছি, পুজো ভালোভাবে পুজো দিই। মায়ের ছবি মনে থাক। যে এখানে বলি হয়, জাস্ট হয়েছে, হবে হয়তো। আমার আর খাওয়া শেষ হচ্ছে না। হ্যাঁ, গরমে সিঁদুরটা আমার ঠিক আছে। এখন কচুরি খেলাম, বেগুনি খেলাম, ঠাকুরের মিষ্টিগুলোকে খাচ্ছি। ওরটা দেবো, বাড়িতে সবাই খাবে। এমনিও এই মিষ্টিগুলো না রোদ লাগলে পরে জল বেরিয়ে যায়। খাই, যা হবে। যেভাবে এসেছিলাম পুজো দিতে ঠিক সেইভাবেই যাচ্ছি। আর বাইরে বেশ রোদ আছে, কিন্তু সিনারিটা বেশ ভালো লাগছে, তাই না? আকাশে মনে হচ্ছে যেন সেই শরতের আকাশের মতন, কিছুটা মেঘ, কিছুটা আবার আকাশ, এরকম। আর এই রাস্তাগুলো না আমার বেশ ভালো লাগে, দু সাইড দিয়ে যায়। সিঙ্গেল রোডগুলো না কেমন যেন একটুখানি ঘিঞ্জি লাগে, এটা বেশ ভালো লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। এই আমার তোতলানো শুরু হলো। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছি না আমি কি পরিমাণে ঘুমিয়েছি। দুপুরবেলায় এসে আর আমি আর কিছু খাইও নি, দিদিভাই অল্প করে ভাত খেয়েছে। আমি ফ্রেশ হলাম, হয়ে ধারাস করে শুয়ে পড়েছি বিছানায়। একদম টানা একেবারে জাস্ট ফাটাফাটি একটা ঘুম দিয়েছে আজকে। অনেক দিন পরে এরকম একটা ঘুম হলো, খুব ভালো ঘুম হয়েছে, মানে একদম পুরো শরীর তরতাজা হয়ে গেছে। অনেক ভোরবেলা আজকে উঠতে হয়েছিল, রান্না টান্না করে গেছিলাম তো, সেই অনুপাতে রোদও খেয়েছি। সব মিলিয়ে আজকে দুপুরের ঘুমটা একেবারে বডিটাকে আমার পুরো রিফ্রেশমেন্ট করে দিচ্ছে। এখন বাইরে বেরোবো, কিন্তু এটা খুব সুন্দর। একটু আগে বেশ ঝড়টর হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল। ওই ঝড় আর বৃষ্টিতেই আমার ঘুমটা ভেঙেছে। মা বলছে যে দেখ বাইরে কি অবস্থা, কি জোরে জোরে মেঘ ডাকছে, এসির প্লাগগুলো খোল, টিভির প্লাগগুলো খোল। তো ওগুলো খুলতে গিয়েই ঘুমটা ভাঙলো আর কি। চা খাবো, কিন্তু চা পাতা নেই, মানে যে ফ্লেভার চাটা, আমি যেহেতু চিনি ছাড়া চা খাই, মানে আমি বলতে আমাদের বাড়ির সবাই, তো ফ্লেভার চাটা আজকে সকালবেলাতেই শেষ হয়ে গেছে। কিন্তু মিস্টার দাসকে আমার বলতে ভুলে গেছি, বাবা কি মেঘ ডাকছে গো, বিদ্যুৎ চমকাচ্ছে, কি করে যাব? না যাবো তো অবশ্যই, দেখি। তো ফ্লেভার চাটা শেষ, এখন ওই টাটা টি গোল্ড আছে। এত জঘন্য লাগে না, মানে চিনি ছাড়া ওই চাটা জাস্ট খাওয়া যায় না। কিন্তু দুঃখের বিষয় কফিও নেই বাড়িতে। এখন আমি চা খাবো কি খাবো না ওটাই ভাবছি। আজকের বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ, বেশ রোম্যান্টিক ওয়েদার। কিন্তু রোম্যান্টিক ওয়েদার বলে লাভ নেই, মিস্টার দাস ডিউটিতে, নইলে ওর গাড়িতে চেপে বেশ চা খেতে যাওয়ার ওয়েদার ছিল। আজকে অবশ্য আমি আর দিদিভাই যেতাম, কিন্তু কিছু করার নেই। নাই মামার থেকে কানা মামা, ও ছিল না, তাতে কি হয়েছে, আমি আর দিদিভাই বেরিয়ে গেছিলাম। যদিও আজকে রাতে আমাদের ছোলা বাটোরা খাওয়ার প্ল্যান হয়েছিল, তো সেই জন্য আমি আর দিদিভাই বেরিয়েছি ছোলা বাটোরা নিতে। কিন্তু কোথাও না চা খেয়ে ওঠা হয়নি,
মানে পাইও নি খাইও নি। পাওয়া যায়, বেলানগরে পাওয়া যায় না বলতে পারো, উত্তরপাড়া তো মনে হয় পাওয়া যায়। কিরে বাচ্চা পাটি খেতে বসে গেছে, আজকে সব এক জায়গায় বসেছি, টেবিলে বসতে খুবই অসুবিধা হয়। তো তুমি কবে ট্রিটটা দিচ্ছ? এসের থেকে তো শুধু খেয়েই যাচ্ছ, আমাদেরকে একটু খাওয়াও, ট্রিট ফিট দাও না। এটা বললে হয় না, তুমি সার্ভিস উম্যান। বাবা, আজকের এই সমস্ত ট্রিটের মালিকিনি হচ্ছে এই যে ঠ্যাং ছড়িয়ে বসে এখন টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে, টিভি দেখছে, টিভির মধ্যে ঢুকে গেছে।